আপনি কি হার মেনে নেবার কথা ভাবছেন? সত্যিই তো, এত বাধা বিপত্তি আর তো সহ্য হচ্ছে না। আপনি উইক হয়ে পড়েছেন। একটা বাধা কাটাচ্ছেন তো আরেকটা পর দিন আপনার দরজায় কড়া নাড়ছে। আপনি টায়ার্ড। হ্যাঁ, এবার সময় এসেছে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়ার, অতি সাধারণের ভিড়ে মিশে যাওয়ার। আপনি কি এর জন্যই স্বপ্ন দেখছিলেন? এর জন্যই পরিশ্রম করছিলেন এতদিন? আপনি হয়তো ভাবছেন আপনার কাছে কোনো দিনই কোনো অপরচুনিটি আসেনি, এসেছে শুধু বাধা বাধা আর বাধা। আজকে একটা গল্প বলি। একদিন একটা মেয়ে তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি আর পেরে উঠছি না, এত পরিশ্রম করছি তাও এগোতে পারছি না, সাকসেস তো দূরের কথা, প্রতিদিন প্রতিনিয়ত শুধু বাধা আর বাধা, আমি টায়ার্ড, এখন আমি কি করব? তার বাবা ছিলেন একজন শেফ। তিনি তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। 3টি পাত্রে জল গরম চাপালেন। ফুটন্ত জলের পাত্রের একটিতে দিলেন একটা আলু, আরেকটিতে দিলেন একটি ডিম ও বাকি পাত্রটিতে দিলেন কিছু কফির দানা। 3টে পাত্রের জলই ফুটতে থাকলো আর মেয়েটি অধীর আগ্রহে অপেক্ষা করছে তার বাবা তাকে কি দেখাবেন তার জন্য। এইভাবে 20 মিনিট হিট দেওয়ার পর মেয়েটির বাবা 3টি পাত্র নামিয়ে ফেললেন। এবার প্রথম পাত্রটির থেকে তিনি আলুটি বার করে একটা বাটিতে রাখলেন, দ্বিতীয়টির থেকে ডিমটি বার করে আরেকটা পাত্রে রাখলেন, আর তৃতীয় পাত্রটির থেকে সম্পূর্ণ তরল একটি কাপে ঢেলে ফেললেন। এবার তিনি তার মেয়েকে জিজ্ঞেস করলেন, কি দেখতে পাচ্ছ? মেয়েটি উত্তর দিল, আলু, ডিম ও কফি। এবার তিনি বললেন, খুব কাছ থেকে দেখো এবং আলুটিকে স্পর্শ করো। মেয়েটি আলুটিকে স্পর্শ করে বলল, এটা নরম। তার বাবা বললেন, এবার ডিমটা হাতে নিয়ে দেখো ফাটাতে পারো কিনা। মেয়েটি ডিমটির খোলা ছাড়িয়ে দেখল ডিমটি সেদ্ধ ও শক্ত হয়ে গেছে। তারপর তিনি কফির কাপটা তার মেয়েকে হাতে নিতে বললেন। মেয়েটি কফির কাপটা হাতে নিয়ে সামনে ধরতেই সুন্দর গন্ধে মেয়েটি মুগ্ধ হয়ে গেল। মেয়েটি তার বাবাকে বলল, বাবা, এগুলোর মানে কি? এগুলো কি বোঝাচ্ছে? তখন তার বাবা ব্যাখ্যা করলেন, দেখো, আলুটাকে, ডিমটাকে আর কফির দানাগুলোকে একই প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা হলো ফুটন্ত জল। যদিও তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া কিন্তু আলাদা। জলে ফোটানোর আগে আলুটি ছিল শক্ত, কিন্তু জলে ফোটানোর পর এটা নরম এবং উইক হয়ে গেছে। ডিমটা ছিল ভঙ্গুর, এর পাতলা বাইরের খোলাটা ভেতরের তরলটাকে প্রোটেক্ট করছিল, কিন্তু গরম জলে ফোটানোর পর ডিমের ভেতরের অংশটা শক্ত হয়ে গেছে। কিন্তু কফির দানাগুলি হলো ইউনিক। গরম জলে ফোটানোর পর এগুলো জলকেই পরিবর্তন করে দিয়ে নতুন কিছু তৈরি করে ফেলেছে। তার বাবা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কোনটা? যখন বাধা প্রতিকূলতা তোমার সামনে আসবে তুমি কিভাবে রেসপন্ড করবে? আলুটার মতো, নাকি ডিমের মতো, নাকি কফির দানার মতো? ফ্রেন্ডস, লাইফে চলার পথে, সাকসেসে পৌঁছানোর পথে অনেক বাধা আসবে, অনেক প্রতিকূলতা আসবে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো আপনি কিভাবে সাড়া দিচ্ছেন, কিভাবে রেসপন্ড করছেন। প্রতিটা বাধার থেকে, প্রতিটা প্রতিকূলতার থেকে, প্রতিটা ব্যর্থতার থেকে অনেক কিছু শেখার আছে। মনে রাখবেন, যারা সফল হন তারা যে কোনো প্রবলেমের মধ্যে অপরচুনিটি খোঁজেন, আর যারা ব্যর্থ হন তারা প্রতিটা অপরচুনিটির ভেতর প্রবলেম দেখতে পান। তাই প্রতিটা বাধা, প্রতিটা প্রবলেমকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন, তার ভেতর অপরচুনিটি খুঁজতে থাকুন, আর সেটা না পেলে অ্যাটলিস্ট শান্ত চিত্তে সমাধানগুলো বার করুন। প্রবলেম থাকলে সমাধান থাকবে, আর বাধা থাকলে বাধাকে অতিক্রম করার রাস্তাও থাকবে। আপনাকে শুধু লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।